তো যাচ্ছে তুমি কিনারপুর পয়সা আছিস কে? হ্যাঁ ভাইগনে ক, তোর কি সমস্যা? আমি সব সমাধান করে দিবা। কি হয়েছে ক? তুমি কি আমার সমস্যার সমাধান করতে পারবে? তুমি কি আমার 1000 টাকা দিতে পারবা? আরে তোর 1000 টাকা লাগবে, চিন্তা করবি না। তোর আব্বাকে যাচ্ছ, আমি তো নিয়ে দিবা নে। হ্যাঁ বাপ তো বড় আমি দেখ পানি করবো না, তুই চ। এই মাছগুলি আমার 32 দিন খাইতে হবে, হিসাব করে চলতে হবে। এই ছেলের এই মাছ দেখান যাবে না। যদি ছেলের দেখায় তো ছেলে প্রতিদিনই কবে যে আব্বা মাছ খেলাম। আর এই মাছটা 32 দিনই নিতে হবে, নাই বড় একটা মাছ, বিশাল বড় মাছ। কয় টুকরা করবো? 11 টুকরা। ছেলে চলে আইলো মনে হয় রে, পলা ফেলাই। ভাই তোর খুঁজে পাচ্ছ না চলে। ভাই কথা বলছেন না কেন? আরে ভাই তোর কি হলো কদিনই তুই কথা বলছিস? হ্যাঁ কি হয়েছে রে ভাই? ক কি কবি ক, কাজে আছি করছি। হ্যাঁ ওই তো ছেলেটা আমার ভাগ্নে, হ্যাঁ ওতে 1000 টাকা লাগবে, সবাই পিকনিকে যাচ্ছে। ওর 1000 টাকা দে। টাকা? আরে 5 দিন আগে আমার ভাইটা মারা গেছে, ভাইয়ের মিলে তোর 1 টাকা বন্ধ দিতে পারলি। আর তুই পিকনিকে যাবি, তোর 1000 টাকা দিতে হবে আমার পিকনিকে। আরে পিকনিকে যে তোরা কি করবি? হ্যাঁ গোশ ভাত খাবি? আরে গোশ ভাত মাংস সবই খাবি। ও তোমার চাচা কইলো ঘুরতে যাইতে হবে। আরে ঘুরা তো কোনো বিষয় না, ঘুরা বিনা টাকা ঘুরা যায়। কেরম করে ঘুরতে হয় এ দেখ, টাকা বাদ ঘুরে কেরম করে মানুষ দেখ। দুনিয়া মূল্য ঘুরে আসলাম, কোনো টাকা লাগলো না। এত অগাছা লাগে। বয় বয় বয়। এখন ঘটনা হলো বাবা, অভাবের সংসার। তোমার যত পিকনিক গিয়ে যত তুমি গোশ মাছ খাবা, তো গোশ মাছ আমার খাওয়া লাগবে না। তোমার চাষার চাইটা খাইতে দেবো না। টাকা টাকা করো না, টাকা চাইও না বাবা। হ্যাঁ বাবা হ্যাঁ বলছি শোনো ভাই, হ্যাঁ একটা কথা কই। আমার ভাগ্নে একটা, আপনার ছেলে একটা নাকি? হ্যাঁ তা আর কত কিপটেমি করবো? কদিনই 1000 টাকা মাত্র চাইছে। সবাই ওই বেড়ার ওই গজা ভজা সব যাচ্ছে। ওর কি মন টানে না যাচ্ছি? 1000 টাকা দিলে কি হচ্ছে? আরে ভাই ওই যে ওই পূর্ব পাড়া আমার ছবি বন্ধক দিছি তো, ওই জন্য তো পারছি না। তুমি তো আমার বিষয়টা জানো না। এই তো সব করছি কার জন্য? এই মাথায় স্যারাকের জন্য তো করছি নাকি না আরেকজনের জন্য করছি আমি? ঠিক আছে, চেরাকের জন্য কতটা 1000 টাকা নেই, আবার কতদিন কিপটে করবা? আবারও সেই 1000 টাকার কথা কইছ, আমার বুক ব্যথা। ও শোনো করছি, অমন আর ভাড়া করা লাগবে না নে। ওই টাকার কথা শুনলি তোমার স্টক ওঠে নাকি? হার্ট অ্যাটাক ওঠে টাকার কথা শুনলি। বুঝলি তোর আব্বা এমনই কিপটে করে তুই জন্ম নিয়েছিস। তোর আর পিকনিকে যাওয়া হবে না নে। টাকা ওইটা টাকা চাইছিস বলে তাই দেখ দেখ স্টকের ভাঙ করছে। তো আমরা একটা ব্যবস্থা করে দেবার নেই বললাম। যা যা পয়সা গেলাম এ ব্যাপারটা। 1000 টাকা চাইতে আমি শালারে এত কষ্টরা পয়সা করে বুঝাচ্ছি। হ্যাঁ একটা মাইনে আছি, আরো আমার 1000 টাকা চাইতে তো কালি কি করার জন্য চাচারে নিয়ে আসছে। 1000 টাকা তোকে আমি দিই নাই, 1 টাকা পাবি না। মানে আমার হাত থেকে 1 টাকা পাবি না। যা তোরা যা। আল্লাহ নিশ্চিতিতে দম ছাড়তে পারলাম। এর বললাম তোরে 1000 টাকার কথা শুনি আমার জানটা পুরো বাড়ি গেছিল। বাঁচলাম। মনি শোন,
আমি তো তোর বাপের কাছে টাকা নিতে পারলাম না, তোর বাপ আসলে বিরাট কিপ্টে। কিপ্টে দেখি তেমন কিপ্টে দেখিনি। কি করব, তুই থাক তোর মতন, আমি চলে যাই, ঠিক আছে? আমি আর এই জীবন রাখবোই না। বাপ 1 টাকা খরচ করে না, কিছু না, কিপটে। আমি এখন মরে যাবো। বিদেশ পেলে কাটলো ভালোই না? বিদেশ চালাম। এই কি- না না আমি এমনি হাঁপাছিস কি জন্য? কি কবি তো আইডি সামনে আয়, এদিকে আয়। কি হয়েছে? তোমার সাড়ে 5টা রান্নার মধ্যে হ্যাঁ, আমার ছেলে আরিফুল। ওরে আল্লাহ, ভাই তো চল দিন, চল। এই তুই আয়, তুই আয়। আরিফুল রে, আরিফুল আমার এই টাকা পয়সা খাবে কেন এখন? আমি এত কিপটানি করে টাকা পয়সা গুছাইছিলাম তোর জন্য। তোর আরিফুল, আমার এই টাকা পয়সা এখন কে খাবে রে? আরিফুল রে, ও আরে টা খাবে কি আমার? ওরে আল্লাহ, আরিফুলের কি হয়েছে? ওই আরিফুল বালা সাদা তো লাভ মেরে দে। ওরে আরিফুল রে, এটা তোমার দোস্ত, তোমার তো দোস্ত। ও ভাই, এই টাকা পয়সা ভাই কাইন্ডা লাভ নাই ভাই, তোর কিপটামির জন্য আজকে তুই নিজের ছেলেটা হারাইলি। আমারও তো ছেলে পেলে নাই, আমিও তো এখনো বিয়ে শাদী করি নাই, তাহলে তো সম্পত্তি খাবে কিনা? আমার এই টাকা পয়সা, এই টাকা পয়সা সব মসজিদে দান করে দিবি তুই। হ্যাঁ তাই করবো আমি। আরিফুল হ্যাঁ। রে, কাইন্ডা লাভ নাই, চল ছেলেটা দাফন করতে হবে, দাফন খাবারের ব্যবস্থা করতে হবে, চল। তাহলে আমি